আপনারা জানেন কাজিরহাট বাজারে একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি দোকানে লুটের চাঁদাবাজি লুট এবং চুরির বিষয়ে দখলের বিষয়ে আমি প্রায় আমাদের এই দোকান কেনা সম্পত্তি আমরা প্রায় কয়েক বছর যাবৎ নিজেরা ব্যবসা করে এই সুনামের সহিত কাজিরহাট বাজারে ব্যবসা করছিলাম। এমত অবস্থায় তারা 5ই আগস্টের পরে সুরুজ মাতবর ও স্বাধীন মাতবর এরা বিএনপি পদধারী পদ পায় নাকি জানো, তারা আমাদের হুমকি ধামকি দিয়ে সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর এরা হুমকি ধামকি দিয়ে চাঁদা চায়। আমি না দেওয়ার কারণে তারা আমার দোকান গত মঙ্গলবার সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর কিছু লোকজন নিয়ে মালামাল সরিয়ে নেয়, প্রায় 50 লক্ষ টাকার মালামাল নিয়ে যায় এবং আমার তার কিছু ফার্নিচার সহ আমার ব্যানার ফেস্টুন সব কিছু ভেঙে ফেলে এবং তার সুরুজ মাতবরের স্বাধীন মাতবরের নামে একটা ব্যানার দেখলাম ওটা ঝুলিয়ে দিয়েছে। এখন আমার কাগজপত্র সহ এখানে আমি কাগজপত্র এই যে আমাদের সব কিছু আছে, আমরা যা কিনেছি স্টাম্প দোকানে যে বেচা কিনা হলে যে স্টাম্পে করা হয় সেইটা এবং দলিল সহ কার কাছ থেকে কিনেছি, কে বেচা কিনা করেছে, সর্বোপরি সব আমার মেজো কাকা শাহজাহান মাতবর। আমার মেজো কাকা প্রবাসে প্রায় 25 থেকে 26 বছর যাবৎ সে শাহজাহান মাতবর প্রবাসে থাকে। মানুষ জানে যে বিদেশে কত পরিমাণ কষ্ট করে তার বিরুদ্ধে এলাকায়ও কিছু মামলা বাণিজ্যেরও কিছু গুঞ্জন আছে এবং কিছু বিগত দিনে সুরুজ মাতবরের যন্ত্রণায় মানুষ ঘুমাতে পারতো না। জাজিরা থানায় আমরা বলার পরে পুলিশ আমাদের কাছে যায় এবং তালাবদ্ধ করে এবং বলছে যে নিরসন না হওয়া পর্যন্ত সুরুজ মাতবর বা আমরা কেউই দোকান খুলতে পারবো না। পরবর্তীতে দেখা যায় তারা আবার সেই প্রশাসনের অনুমতিও অমান্য করে তারা তালা ভেঙে সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর তালা ভেঙে তারা এখনো পর্যন্ত দোকান করতেছে। এর সঠিক বিচার চাই প্রশাসনের কাছে এবং আমি বিএনপি নেতাদের কাছে বলবো, এরকম হাইব্রিড নেতা আপনাদের দলে থাকলে দলেরও মান ক্ষুণ্ণ হয়। আগামীতে নির্বাচনেও বিশেষ প্রভাব ফেলবে। এই সুরুজ মাতবরের মতো হাইব্রিড নেতা যদি চাঁদাবাজ দখলদার এরা যদি থাকে তাহলে দলেরও ক্ষতি হবে। আমাদের দোকান সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর এরা আমাদের কাছে চাঁদা চাইছে, ওইটা আমি না দেওয়ানে আমার উপরে আরও এই খেপার কারণে রাতের অন্ধকারে আমার দোকানের প্রায় 50 লাখ টাকার মাল বের করা নেওয়া যায় এবং কি তার এই মালামাল রাতে ভরে ফার্নিচার, আর দোকানের এই ব্যানার নাগাই দিছে তার নামে বিএনপির নাম বেচা সে খাইতে আছে। ঠিক আছে, আমার কাছে টাকা চায়, ওই না দেওয়ার কারণে আমার এই অত্যাচার করছে। পাঁচই আগস্টের পর বিএনপির নেতা সুরুজ মাতবর এবং স্বাধীন মাতবর এরা একটা ওই যে মুন্না মাতবরের দোকান দখল করে, জোর জুলুম দখল করে এবং চাঁদা চায়। আর মামলা বাণিজ্যতার সাথে জড়িত, মাদকের সাথে জড়িত, স্বাধীন মাতবর পুরো মাদকের সাথে জড়িত। আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, আমরা নাকি আওয়ামী লীগ করি, ছবি এগুলা ছাইরা পুরো রাতে হুমকি ধামকি যা আছে সব দিয়ে যাইতেছে।